আলহামদুলিল্লাহ নবগত দরুদ ও সালাম বর্ষিত হোক সৈয়দুল মুরসালিন খাতামুন নবীন, যার আনিত আদর্শই আমাদের একমাত্র মুক্তির পথ। সেই মহান নেতার প্রতি দরুদ করে সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাহাদাত করুন অথক সেই সব ভাইদের যারা বদর বান্ধব থেকে শুরু করে বাংলার জমিনে এই দ্বিতীয় স্বাধীনতা অর্জন করতে গিয়ে যারা শহীদ মুগ্ধ, শহীদ আবু সাইদ ভাই সহ যারা জীবন দিয়েছে, সেসব ছাত্র ভাইয়ের আত্মার মাগফিরাত কামনা করে এবং জান্নাতের সর্বোচ্চ উচ্চ মাকাম আল্লাহ যেন দান করে সকলে বলে আমিন। এবং সুস্থতা কামনা করে যেসব ভাইয়েরা এই আন্দোলন করতে গিয়ে তাদের পা হারিয়েছে, চক্ষু হারিয়েছে, সেসব ভাইদের সুস্থতা কামনা করে আমি তো একটু কথা বলবো। এই জালিম সরকার আমাদেরকে আগামী গত আগস্টের 1 তারিখে বাংলাদেশ জামাত ইসলামকে নিষিদ্ধ করেছিল, কিন্তু মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে 4 দিনের মাথায় বাংলার জনতা তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করেছে। এবং এই সরকার এমন একটি পদক্ষেপ নিয়েছিল যে বাংলাদেশ জামাত ইসলামের ছাত্র শিবিরকে বাংলার জমিন থেকে বিচ্ছিন্ন করার একটা নীল নকশা তৈরি করেছিল। এই জন্য তারা বাংলাদেশ জামাত ইসলামের শীর্ষ স্থানে তারা ফাঁসি দিয়ে বাংলার জমিন থেকে মনে করেছিল ইসলামী আন্দোলনকে নিঃশেষ করে দিতে হবে। কিন্তু বাংলাদেশ জামাত ইসলামী গণমানুষের সংগঠন, এরা ইসলাম যতদিন আছে বাংলাদেশ জামাত ইসলাম ততদিন থাকবে ইনশাআল্লাহ। আমরা একটি কথা বলতে চাই যে বাংলাদেশ জামাত ইসলামী এখন যে সময়টা এসেছে আমাদের জন্য এটা অত্যন্ত সংবেদনশীল সময়। এই সময়টাকে আমাদের কাজে লাগাতে হবে, আমাদেরকে দাওয়াতি কাজ করতে হবে। দাওয়াতি কাজের মাধ্যমে বাংলাদেশ জামাত ইসলামের আরো অগ্রসর করতে হবে।